আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অসম্ভব একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি কী রেসিপি বানিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টে সবাই বলবেন। লেটস গো, সবাই চলুন আমার রেসিপিটা একটু দেখে আসবেন। আজকে আমি রান্না করব লইটা শুটকি দিয়ে পুঁইশাকের ফল। এই রেসিপিটা আমার অনেক অনেক পছন্দ। আর সাথে কিন্তু আরও সিক্রেট কিছু জিনিস আছে। সম্পূর্ণ এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে রান্না করছি এই রেসিপিটা। এইখানে আমি লইটা শুটকি কুচি করে কেটে পানি দিয়ে ধুয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি ভেজে না নেন, লইটা শুটকির একটা ঘ্রাণ বা গন্ধ থাকে, ওইটা যায় না। সেজন্য অনেকে আবার এই শুটকি খেতে চায় না। আসলে সঠিকভাবে না রান্না করতে পারলে এটা ভালো লাগে না। আর এইখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর কয়েকটা ঝাল দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যখনই হালকা লালচে হয়ে যাবে তখন সব একে একে উপকরণগুলো আমি দিয়ে দেব। এখন দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি পুঁইশাকের ফলগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আমি পুঁইশাকের ফলগুলো এভাবেই কেটে নেই। এভাবে কেটে নিলে তরকারিটা দেখতেও সুন্দর লাগে আর খাইতেও অনেক মজা লাগে। আসলে একটা কথাই আছে, দেখতে সুন্দর তো অনেক ভালো লাগে সেগুলোকে খাইতে। তরকারিরও একটা ইয়ে আছে, তরকারি এক এক তরকারি এক এক রকমভাবে কাটলে সেটার স্বাদ ও ভিন্ন ভিন্ন হয়। তাই বলছি তরকারির কাটাতেও স্বাদ চলে আসে। আর একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেব সেই সিক্রেট একটা জিনিস, নারকেলের দুধ। এইটা দিলে কিন্তু পুঁইশাকের ফলটা অসম্ভব অসম্ভব মজা লাগে। আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। এখন আমি নারকেলের দুধটা দিয়ে ঢাকনা দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন এটা সুন্দর করে ভেজে পরিবেশন করতে হবে। আর এই রেসিপিটা যখন আমি ভয়ে দিছি তার আগেই কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর অসম্ভব মজা হয়েছে। আপনারা ট্রাই না করলে বা রান্না না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে একটু বলবেন। দেখেন এই পর্যায়ে চলে আসছে, সব নারকেলের দুধগুলো কিন্তু এঁটে গেছে আর একটা শুকনা শুকনা ভাব চলে আসছে। এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিলাম, চলে আসবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে